বর্তমান বিশ্বে প্রযুক্তির উন্নতি যেমন মানুষের জীবনকে সহজ করেছে, তেমনি সমরক্ষেত্রে তৈরি করেছে ধ্বংসাত্মক সব মরণাস্ত্র। এই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে হাইপারসনিক মিসাইল। এটি শব্দের চেয়ে অন্তত 5 গুণ বেশি গতিসম্পন্ন। এই ক্ষেপণাস্ত্রগুলো মুহূর্তের মধ্যেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের উদ্বেগ বাড়িয়ে তুলেছে। কারণ চীন সম্প্রতি DF-27 নামে এমন একটি হাইপারসনিক মিসাইল সামনে এনেছে যা তাদের মূল ভূখণ্ড থেকে মাত্র 20 মিনিটেই যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। নে 2 বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। চীনের তৈরি DF-27 শব্দের চেয়ে প্রায় 8.6 গুণ বেশি গতিতে, অর্থাৎ ঘন্টায় 6598 মাইল বেগে ছুটতে পারে। এই গতিতে চীনের তাইওয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হলে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে পৌঁছাতে সময় লাগতে পারে প্রায় 47 মিনিট। একইভাবে সিয়াটলে পৌঁছাতে প্রায় 51 মিনিট এবং নিউ ইয়র্কে আঘাত হানতে সময় লাগতে পারে প্রায় 64 মিনিট। তবে লক্ষ্যবস্তু যদি গুয়ামের মতো কাছাকাছি কোনো দ্বীপ হয়, তবে চীনের উপকূলীয় শহর ফুজু থেকে ছোড়া এই মিসাইল মাত্র 17 মিনিটেই সেখানে ধ্বংসলীলা চালাতে সক্ষম। কিন্তু আশঙ্কা অন্য জায়গায়। চীনের অস্ত্র ভাণ্ডারে থাকা DF-5C শব্দের চেয়ে প্রায় 22 গুণ বেশি গতিতে ছুটতে পারে। এই গতিতে হামলা চালানো হলে সিয়াটলে পৌঁছাতে সময় লাগতে পারে প্রায় 20 মিনিট এবং নিউ ইয়র্কে মাত্র 25 মিনিট, অর্থাৎ পাল্টা প্রতিক্রিয়া জানানোর সময় অত্যন্ত সীমিত। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো হাইপারসনিক গ্লাইড ভেহিকেলের গতিপথ পরিবর্তনের সক্ষমতা। প্রচলিত ব্যালিস্টিক মিসাইল নির্দিষ্ট প্যারাবলিক পথে চললেও হাইপারসনিক অস্ত্র বায়ুমণ্ডলের নিচ দিয়ে আঁকাবাঁকা পথে চলতে পারে। ফলে প্রচলিত রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এগুলো শনাক্ত ও প্রতিহত করা কঠিন হয়ে পড়ে। এসব মিসাইলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির সংযোজন যুদ্ধের কৌশলকে আরও জটিল করে তুলেছে। লক্ষ্য নির্ধারণ, পথ পরিবর্তন ও প্রতিরক্ষা ফাঁকি দেওয়ার ক্ষেত্রে AI ব্যবহারের ফলে প্রতিরোধ ব্যবস্থার উপর চাপ বাড়ছে। অরিত্র বাসু, কালবেলা।